আসসালামু আলাইকুম। এটি একটি স্মার্ট সুইচ। এর মাধ্যমে একটি ডিভাইসকে স্মার্টলি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। এই ডিভাইসটিতে থাকছে সুইচের মাধ্যমে কন্ট্রোল করার সিস্টেমও। এর আগেও আমরা একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটি দিয়ে আজকে আমরা একটি স্মার্ট মাল্টিপ্লাগ তৈরি করব। এটিতে আপনারা যে কোনো একটি ডিভাইসকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই স্মার্ট মাল্টিপ্লাগটি বানানোর জন্য আমরা একটি বোর্ড নিলাম, একটি সকেট নিলাম এবং এই খালি জায়গাটিকে পূরণ করার জন্য একটি খালি বোর্ড নিলাম এবং একটি এসি কর্ড দরকার। এই জন্য আমরা একটি এসি কর্ডও নিব। আমরা একটি এসি কর্ডও নিলাম। এবার আমরা এসি কর্ডটিকে আমরা যে পাশ দিয়ে প্রয়োজন এটিকে বোর্ডের ভিতরে প্রবেশ করিয়ে নিলাম। এবার আমরা তারগুলোকে বের করে নিব। এবার এই স্মার্ট সুইচটির স্ক্রুগুলোকে আমরা খুলে নিলাম। এবার এসি ইনকে এখানে দুটি প্রান্ত ইন্ডিকেট করা আছে, এল ইন এবং এন ইন, মানে নিউট্রাল এবং ফেজ দুটি প্রান্তে দুটি ইনকে আমরা এসি ইনকে আমরা এখানে প্রবেশ করিয়ে দেব এবং স্ক্রুগুলোকে শক্ত করে টাইট দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার কোনো লুজ কানেকশন না থাকে। স্ক্রুগুলোকে আমরা ইনপুট আমাদের কানেকশন করা শেষ হয়ে গেল। এবার আমরা আউটপুটকে কানেকশন করার জন্য দুটি কেবল নিলাম। এবার এল আউট এবং এন আউট এই দুটি প্রান্তে আমরা এই দুটি কেবলকে আমরা সুন্দর করে শক্ত করে কানেকশন করে নেব যেন কোনো প্রকার কোনো লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলেই যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে কানেকশনগুলোকে দেওয়ার সময় যেন কোনো প্রকার কোনো লুজ কানেকশন না থাকে। এবার আমাদের ডিভাইসটির সাথে আমরা সম্পূর্ণরূপে কানেকশন করে নিলাম। এটি ব্যবহারের জন্য রেডি। আপনারা চাইলে যে কোনো ডিভাইসের সাথে দিয়ে এটিকে ব্যবহার করতে পারেন। এই ডিভাইসটিতে এই দুটি পিন আউট, এখানে এল আউট সর্বপ্রথম, তারপরে এল ইন, তারপরে এন ইন, তারপরে এন আউট। সাথে S1 এবং S2 দুটি পোর্ট দেখা যাচ্ছে, এগুলি সুইচের জন্য। তো আমি এই বোর্ডটির সাথে এটিকে সেট করব। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমার কাছে আলাদা বোর্ড না থাকার কারণে আলাদাভাবে এটিকে কানেকশন দিতে পারছি না। একটি সুইচ থাকার কারণে এখন সুইচের অপশনটিকে বাদ দিয়ে এখানে অন্যভাবে সুইচকে ব্যবহার করতে হচ্ছে। তো আমি এল আউটকে বোর্ডে এল এর সাথে কানেকশন করে নিলাম। মাঝের পিনটি আমার আর্থিং না থাকার কারণে ওটিকে বাদ দিলাম এবং এন আউটের সাথে এনকে সুন্দর করে কানেকশন করে নিলাম। তো যেটা বলছিলাম যে সুইচের কানেকশন এখানে তেমন একটা কাজে আসবে না, তাও আছে, এখন কিছু করার নেই। অন্যভাবে এই ডিভাইসের সুইচটিকে ব্যবহার করা যাচ্ছে না সুইচ না থাকার কারণে। এবার আমরা কানেকশনটিকে এল আউটকে এল আউট এবং এন আউটকে এন আউটের সাথে কানেকশন করে দিলাম। এবার আমাদের ডিভাইসটি রেডি ব্যবহার করার জন্য। আমরা এটিকে এবার এসি কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে বিদ্যুৎ চলে আসছে। আসলে বিদ্যুৎ আসার কারণ এখানে আমার অ্যাপসটি আগেই রানিং ছিল এবং চালুও করা ছিল, এজন্য এটি শো করতেছে। এবার আমরা এটিকে অফ করে দেখব। জি, ডিভাইসটি কাজ করতেছে। আবার অন করলাম, আবার অন হলো, আবার অফ করলাম, আবার অফ হলো, তার মানে ডিভাইসটি ওকে। এবার আমরা এটিকে আটকে নিব। পিনগুলো দিয়ে আমরা আটকে নিলাম এবং আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার নিলাম, চার্জিং অ্যাডাপ্টার নিলাম এবং একটি লাইট নিলাম, নাইট ল্যাম্প এই টাইপের একটা লাইট নিলাম। আমার কাছে আপাতত আর
বড় কিছু না থাকায় এটিকে আমরা দিয়ে চেক করব। এই অ্যাপসটিকে কিভাবে কানেকশন করতে হবে এর আগের ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারেন, ওইখানে এই অ্যাপসটি কানেকশন করার সিস্টেম আছে। এবারে যে অনের সাথে অন হয়ে গেল এবং অফের সাথে অফ করার সাথে সাথে অফ হয়ে গেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।